হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি খুবই এক্সাইটেড, তার কারণ হচ্ছে আজকে আমার বেস্ট ফ্রেন্ড অনন্যার মেহেদি নাইট। তো আমি সেখানেই যাচ্ছি। তো কিভাবে টাইমটা স্পেন্ড করি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি ফাহমিদা ফাইজালিরা। আমি গিফটটা অনেক আগেই কিনে রেখে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থেই আমি ভিডিওটা নিয়ে নিলাম। সবাই কমেন্ট করে জানাবেন আমার চয়েসটা কেমন হয়েছে, কারণ আমি অনেক দেখে শুনে তারপরে নিয়েছি। কারণ আমি প্রতিবারই সব কিছু কেনার সময় খুবই কনফিউজ থাকি। আমি বের হয়ে গিয়েছি। আমার অনেক লেট হয়ে গেছে, কারণ আমি দুপুরে রান্নাবান্না করেছি। দুপুরে রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেছে, এই কারণেই এখন তাড়াহুড়া করে যেতে হচ্ছে। আমি এখন যাচ্ছি 10 নাম্বার আইডিয়াল স্কুলের ওখানে, কারণ ওখানে হচ্ছে বর্ণি আছে, আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো ওকে ওখান থেকে রিসিভ করে তারপরে আমরা অনন্যার বাসায় যাব। আমি এখন গার্লস আইডিয়ালের সামনে অপেক্ষা করতেছি বর্ণির জন্য, কিন্তু বর্ণিকে আমি খুঁজেই পাচ্ছি না। বেয়াদব মেয়েটা খালি লেট করে। এত লেট কেন? হ্যাঁ, পচা মেয়ে, খালি লেট করো। অবশেষে আমার মেলায় হারিয়ে যাওয়া ছোট বান্ধবীকে খুঁজে পেলাম। মিরপুর গার্লস আইডলের সামনে না, পাইছি হচ্ছে হোপ স্কুলের সামনে। ও হারাই গেছিল। বান্ধবী, ঈদ মোবারক। জুতার বাড়ি দিবি কেন? কি করছি? ওকে। এই যে এখানে অনন্যার বিয়ের কার্ড, হলুদের কার্ড সব রেডি করা আছে। কত ভালো জামাই, খালি জ্বালায় আর জ্বালায়। তুমি তো এমনিতেই সুন্দরী, তোমাকে আর সুন্দর লাগবে কিভাবে? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। দেখি দেখি তোমার জামাইয়ের নামটা দেখি। মাঝখানে হলে খুবই ভালো হতো। ভালো হইছে। আবার ও সারা জীবন আমার জীবন এরকম সাইড হয়ে থাকবে। একটু হাসি দাও। মাঝখানে কি? হ্যাঁ, মাঝখানে কি সুদা? আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি আমার একটু পরিচয় করো তো, তুমি কারে কারে ছিল এখানে? মাছটা খুল আগে, মাছটা খুলো। মামি আয়াত, রাফিয়া, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নূরজাহান। হাই, আলহামদুলিল্লাহ। এইটা আমার ছেলে। ঈদ মোবারক। আচ্ছা, তুমি তো বলেই ছিলা না যে আবার ঠিক আছে, মনে রাখবে 21 তারিখে চিনতে আসলে কিন্তু লাগতেই দিব। আচ্ছা, এবার খুঁজে তোমার নাম। খুঁজে না পাইলে খুঁজে তুমি যদি নাম না পাই সামনে আসে। আচ্ছা, আমি আসলে লিখবো। হ্যাঁ, এখন বুঝতে হবে। না, তুমি যদি নাম খুঁজে না পাও তাহলে বুঝবো যে না, এখানেই আছে নাম। নাম খুঁজে না পাইলে তুমি কিসের আওয়ারা শিখবে? সবসময় খুলে খুঁজতেছে। আসলে আসেন সে ভিডিও করে। এই যে আমার এই একই কোশ্চেন, এদিকে আই গেস নাই। লুকানো আছে, ভালো মতো দেখ। না, আছে আছে। মেয়েদের গন্ধ আমি নিতে পারি। সরে কিন্তু আরে ও সব খুঁজে ফেলতো। কি বলবো না, অন্ধ। এখনো যদি না দেখি দেখি আসলে আল্লাহ এখনো দেখেন না, আমি হচ্ছে শুধু জেড ল্যাক। না না, অন্ধ। ও চশমা খুলে দেখতেছে, ও এত ডিফারেন্স। কে দিয়ে দিছে? আর্টিস্ট এসে দিয়ে দিছে।
14,000 টাকা কামাতে লেগেই। এইটার জন্য নাকি আরো কাউকে দিয়েছে? আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি ভাইয়া স্পন্সর করছে? আমি বলছি না। বলবে ও মা এগুলো তো ভাইয়ারাই স্পন্সর করে। আমি বলছি না, আমার ভাইয়াটা আবার একটু অন্যরকম। হিজড়া না অন্য কিছু? না, আমি তো কইতাছি। ছাক্কা বানা দিয়া। আপু গেটটা লাগাও তো, এসির বাতাস বাইরে হয়ে গেল। বসো যাওয়ার। নীলাপু কিন্তু ব্লগ। বসো, শ্বশুর বাড়ি আসছো, একটু জামাই আদর করি। হ্যালো গাইস, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। হ্যালো গাইস, মানুষ কমে গেছে, হ্যালো গাইস বেশি হয়ে গেছে। এখনই এটা লাইক ভাই তারপরও কি বুঝে আমার তাহলে কানের ভিতরে ঢুকাই এটা দেওয়ার কোনো ওয়ে নাই, এমনি রাখতে হবে। হ্যালো গাইস। ভিক্টোরিয়া ভিডিও এন্ড ভিক্টোরিয়া ভিডিও। বর্ণি কি খবর? আমাকে মেহেদি লাগে দাও দাও দাও। এরা ও জিজ্ঞেস করতেছে তুমি এভাবে কথা বলো কেন? আমার এইভাবে কথা বলতে ভালো লাগে। শুনো, এটা কিন্তু ইউটিউবে যাবে। ভালো মতো চেহারা বানানোর বাসা থেকে প্র্যাকটিস করে আসতাম, যেহেতু ইউটিউবে যাবে। না না না, কোনো সমস্যা নেই, একদম র ভিডিও যাবে। এই দুজন হচ্ছে পাবলিক ফেস, এই দুজনকে নেওয়া যায়। কি আসলো? হ্যাঁ, অন্যার জামাই। হাজবেন্ড ইংলিশ না না, বাংলায় লিখলে বেশি ভালো লাগে এটা। আই উইশ আমার দুইজনের সাথে হইতো, তাহলে দুইটা নিতে। কি যে বলতেছে ওর কোনো में पुदीना देगा नाक का नागिना देगा चिकनी चमेली देखी चिकना कमीना देखा सामने जिधर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली आखा প্রথম রাখতে হবে। तेरी बात ज्यादा बात बुरी बात थाली में कटोरा लेकर आलो बात मुड़ी बात मेरे भी जो किसी ने रिपीट किया আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে মিস বাংলাদেশ বর্ণি। আপনারা যারা যারা বিয়ের জন্য মেহেদি লাগাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি এই যে এই মেয়ে লাগাই দিবে। হাঁটা হাঁটা এই যে আমাদের সবার হাতে মেহেদি লাগানো শেষ। খাও বাবু, খাও খাও খাও। এই যে, second হবে এটাই। সব কিছু দাও। এই মেয়ে, কি ফোন টিপা টিপি? ফোন জমা দাও দাও। না বেয়াদব মেয়ে। কোন জাতি জানো? ওয়েলকাম।
দেখি ওয়াও খুব সুন্দর হয়েছে কিন্তু এটা করতে পারো এটা ট্রাই করবো বলবো হ্যাঁ এটা ছোট আছে একটু থ্যাংক ইউ দোস্ত ওয়েলকাম। অনেক কিউট হয়েছে গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ দোস্ত ওয়েলকাম। বান্ধবীর আর 2 দিন পরে বিয়ে, তাই শেষ খাবারটা আমি খাওয়াই দিচ্ছি, কারণ এরপরে আর সুযোগ হবে কিনা ওকে খাওয়াই দেওয়ার তা কেউই জানি না। হয়তো আমার বিয়ের সময় ও আবার আমাকে খাওয়াই দিবে, আর আমার হাতে খাওয়ার ওরই আজকে শেষ। এখানে জামাই আর বউয়ের ফটো সেশন চলছে। সবকিছুতে নিজের নাম নিয়ে আবার আবার এবার একটা তুমি আমিও একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। জাওয়াত এবং অনন্যা, তোমরা দাম্পত্য জীবনে অনেক সুখী হও, দোয়া করি। কত সুন্দর হয়েছে। আমার বিয়েতে তুমি করে দিও। হুম হুম বলো। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে। আমি আজকে আমার বিয়েতে তুমি কি করে দিবা? আবার নতুন করে আগের মতো তোমার বিয়েতে আমি তোমার ভিডিও করে দিব সুন্দর রিলস বানাই দিব আর হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর টিকটক করে দেব আচ্ছা, 2 দিন পরে তো তোমার বিয়ে, তাহলে অনুভূতি কি তোমার? আমার অনুভূতি মানে মিক্সড অনুভূতি, ভালো লাগতেছে খারাপ লাগতেছে। কষ্ট লাগতেছে, বাবার বাড়ি থেকে চলে যাবা। হ্যাঁ এটারই কথা। হ্যাঁ মাত্র 9টা আমি আসতেছি মিস সিলভিয়ার কাছে। হাই হাই। এখন বলো, তোমার বোনের তো 2 দিন পরে বিয়ে, তাড়াতাড়ি ভাগো ভাগো। তোমার ফিলিংস কি? তোমার কষ্ট লাগতেছে না? অনেক হ্যাপি, অনেক বেশি হ্যাপি। ও তাড়াতাড়ি ভাগো, পালাই যাক, মরে যাক। ঈদের দিন সবচেয়ে বেশি তুই কাঁদবি। যাই হোক, কান্নাকাটি যেন আমরা না দেখি, ঠিক আমি আছে? অনেক এক্সপেন্সিভ লেন্স করব, ওই লেন্স আমি কান্নাকাটি করতে পারবো না, সরি। এই যে বান্ধবী, আপনার অনুভূতি কি? আপনার বান্ধবী 2 দিন পরে বিয়ে, আর মাত্র 2 দিন বাকি, ওরে দেখে আমার বিয়ে করতে মন চাইতেছে। আর আপনার বান্ধবী যে মানে সারা জীবনের জন্য চলে যাবে, সেটার কি? কিসের? আরে ট্রিট করবো বেশি। ও আরেকটা বাসা বাড়লো, বাসা যে মুরগি বলো। খাইস, বেশি করে খাইস। ও হচ্ছে আমার স্টুডেন্ট, ওরেও জিগা। স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট, বলো তোমার টিচারের 2 দিন পরে সে একেবারেই চলে যাচ্ছে, মনে হয় না আর পাবা তাকে কখনো, তো তোমার কেমন লাগছে? আমি জানি না, এটাই ওর অ্যানসার। জানি না, এটাই ওর অ্যানসার। ডিয়ার টিচার, আপনার স্টুডেন্টকে আপনি আর পড়াতে পারবেন না। এই জন্য আমি অনেক স্যাড। এখন আমরা কান্না করবো, ওকে নাইসা, কারণ আমরা জানি না, আর আমরা জানি না কিভাবে বিড়াল আমাদের গায়ের উপর পড়ে যায়। মাত্র 9টা বাজে। ও ইংলিশ ভার্সন তো বুঝছো, বর্ণি, কালকে আইসো, দেখা হবে। সিলভিয়া, কালকে আইসো, দেখা হবে। বান্ধবী, তোমার কালকে গায়ে হলুদ, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাইকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইছে পুরাটা এই দেখ, আর এই দেখ, এই দেখ, আমি লিপস্টিক এখন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এই কই গেল? এই আসো, আসো না কেন? চলো চলো চলো। কি? আমি এখন বাসার দিকে যাচ্ছি, কিন্তু বাসার দিকে যে আমি এখন আর বাসায় যাব না, কারণ আমার ভাস্তি রোজা, যে আমার বেস্ট ফ্রেন্ড বলা চলে, তো তার আবার এই আজকে অনন্যার মতোই হচ্ছে মেহেদি নাইট, তো ওর ওখানে আমি যাচ্ছি। ঈদ মোবারক। তোমার এখনো নাইট শেষ হয় নাই? কি চলতেছে এগুলা? নাইট লাগা কই? নাইট রাতের বেলা আবার কিসের নাইট? তুমি আরেকজনের লিখে আসছো তোমার কাছে আমার এই তো
তুমি কি রোজার গায়ে হলুদে খুশি? খুশি না, দেখছস? খুশি না? শেখো শেখো বাবা, শেখো শিখো 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 শিখো। কোন দিন ব্লগ করে রাখছি বুঝছো, এখানে একটু খালি অ্যাড করতেছি, তাহলে ব্লগে আমি থাকবো না। তুই থাকিস না, আমি রাখা দিমু। তুই থাকিস না, আমি রাখা দিমু। এই যে আমার জামাই বাবু, আমার ভবিষ্যৎ জামাই বাবু, জামাই। এই যে আমার হাউড়ি আম্মা। কালারটা কেমন হচ্ছে? সুন্দর হয়েছে অনেক। ওই ইয়া না, কাশ্মীরি না? এই তাই বা আমাকে মোটা মোটা করে দিও। ওটা দিয়ে একটু বিনাটা ক্যান্ডি ফিক্স দিয়ে বলে দিই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো আমার সম্পর্কে ভাস্তি হন, সেটা সবাই জানে। আবার তার পাশাপাশি আমার ছোটবেলার বান্ধবী। তো তাই চিন্তা করলাম যে বাসা অনেক কাছেই, তো তাহলে ইন্টারভিউটা মানে নিতে আসা যাক। বাসার কাছে তাই ইন্টারভিউ। না এমনিতে তো আসবোই, মানে ইন্টারভিউর আর কি কি বলে এটাকে, যাই হোক যেটাই বলে না কেন। তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে মা। আমি হচ্ছে ওর সম্পর্কে ফুপু হই, আর এটা হচ্ছে আমার ছোট ভাস্তি, কিন্তু ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, কথা হলো এখন ইন্টারভিউ নিতে যাচ্ছি। তো তুমি যাকে 2 দিন পরে বিয়ে করতে যাচ্ছ, সে কি অচেনা মানুষ নাকি চেনা মানুষ না প্রিয় মানুষ? একসময় অচেনা ছিল, এখন খুবই চেনা, এখন তারপর থেকে সে আমার প্রিয় মানুষ। আচ্ছা প্রিয় মানুষ। জি, কালকে তো তোমার গায়ে হলুদ। জি। 2 দিন পরে বাসা ছেড়ে, বাবার বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে যাবো না, মানে এই যে সারা আমি জীবনের আমার জন্য চলে যাবে। পাশেই শ্বশুর বাড়ি। যতই পাশে শ্বশুর বাড়ি হোক না কেন, জি। মানে নিজের ঘর ছেড়ে তো চলে যেতে হবে, এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। তাহলে তোমার অনুভূতিটা কি? এটা হচ্ছে একটা মেয়ের লাইফে অনেক একটা স্যাডেস্ট মুভমেন্ট, যে মানে নিজের বাবার বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে। এটা খুবই দুঃখজনক জিনিস। মানে আমি হচ্ছে একমাত্র মেয়ে, তাই আমার ফিলিংসটা সবাই বুঝবে না। আমি বুঝতে পারতেছি আমার বাবা আমার কষ্টটা। একটা মাত্র মেয়ে, আমি বাসায় থাকতাম সবসময়, বাসাটা হুট করে খালি হয়ে যাবে, জিনিসটা আসলে তবে সবাই আমার জন্য দোয়া করবেন যে কাছাকাছি থাকতে পারি। ভালো সবাই আমার জন্য দোয়া করবেন। ওর হচ্ছে 2 দিন পরে বিয়ে, আমার যেন 2 মাস পরে হোক, 2 বছর পরে হোক, বা 20 বছর পরে হোক, বা 200 বছর পরে হোক, আমার যেন বিয়েটা হয়ে যায়। সবাই দোয়া করবেন। আর ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর হাজবেন্ড যেন ওকে অনেক সুখে রাখে। কারণ প্রতিটা অবশ্যই, মেয়েরই ইনশাআল্লাহ। স্বপ্ন যে তার হাজবেন্ড তাকে অনেক কেয়ার করবে এবং অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা। কি ঘুম এসে পড়ছে তোমার? অনেক টায়ার্ড। আমার এখনো অনেক এনার্জি। আগামী 7 দিন আমি ফুল ডিউটিতে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। যাও যাও, জামা কাপড় খুলে রেডি হও, কালকে গায়ে হলুদে যাবা। সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার মেকআপটা আজকে অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে পার্লারে যে সেজে এসেছো, কিন্তু আসলে তো তা না। করেছি। জি, যাই হোক, আমি কয়েকদিন পরে তোমার কাছ থেকে হচ্ছে শিখে যাব চোখের মেকআপটা। ঠিক আছে। টাটা, আল্লাহ হাফেজ, and stay connected with me, ফাহমিদা ফাইজালিরা। আমি এইমাত্র বাসায় চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ। টাটা।